আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আনিসা ওর বাবা ছাদে যাচ্ছে। আনিসার বাবা বলতেছে প্রায় 6-7 মাস হয়ে গেল, অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না, তো আজকে একটু ছাদে যাই। তো আনিসা বলতেছে বাবা আমিও তোমার সাথে যাব। ওর বাবা বলতেছে তাহলে চলো যাই। এখন আনিসা বলতেছে এই যে দেখো এখানে কি, আসো আসো এদিকে আসো। ওর বাবা বলতেছে তুমি এদিকে আসো। আনিসা ওর বাবাকে বলতেছে বাবা এই যে এটা আমার জামা এগুলা। ওর বাবা বলতেছে তাহলে দাও এগুলা নিয়ে নেই। আনিসার বাবা একটা একটা করে দিচ্ছে আনিসার হাতে, আর আনিসা সেগুলো একটা একটা করে নিচ্ছে। এই তো অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে। এখন বলতেছে বাবা এই যে মশারিটা এটাও আমাদের, এটা নিয়ে নাও। ওর বাবা বলতেছে আনিসা তোমার হাতে তো অনেকগুলো কাপড়, তুমি নিতে পারবে না, দাও তোমাকে একটি ব্যাগ বানিয়ে দিই। এটি আসলে ব্যাগ নয়, এটি হলো একটি বালিশের কাভার। আর আমার মেয়ে তো সবগুলো কাপড় হাত থেকে ফেলে দিয়েছে। সবগুলো কাপড় ও একটা উঠাচ্ছে, একটা পড়ে যাচ্ছে। ওর বাবা এই তো বালিশের কাভারের মধ্যে কাপড়গুলো ভরে নিল। এটা হলো ব্যাগ, আমার মেয়ের জন্য এটাই ব্যাগ। এই তো কাপড়গুলো নেওয়া শেষ প্রায়। এখন ওর বাবার একটা প্যান্ট ছিল ভেজা, তো এটা নেওয়া হয়নি। আমার মেয়ে তো কাপড় পেয়ে নেমে যাচ্ছে আর বলতেছে খুব খুশি, আর ও বলতেছে অনেক ভার বাবা, অনেক ভারী, এটা বলতেছে আর নামতেছে। ওর বাবা বলতেছে দাও আমি নিয়ে নেই। না ও তো কিছুতেই দিবে না, ও নিয়ে নামবে। ওর বাবা বলতেছে তাহলে তুমি আমার হাতটা ধরো, আমি তোমাকে নিয়ে নামি। এই তো আমার মেয়েটা আস্তে আস্তে নামতেছে। এখন আমার মেয়েটা অনেক কাজ করতে চায়। ও ছাদে গেলে বলে মা দাও আমি কাপড় নেড়ে দিব। আমি বলি না মা তুমি তো নাড়তে পারবে না, তারটা তো অনেক উপরে। তখন আমাকে ও হেল্প করে, ক্লিপ দেয়। আমি যখন কাপড় নাড়ি ছাদে তখন আমার মেয়েটা আমার হাতে ক্লিপ দিয়ে দেয় একটা একটা করে। এই তো ওর বাবা আর আনিসা ছাদ থেকে এক বস্তা কাপড় নিয়ে নামছে। এই তো আল্লাহ হাফেজ।